হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা অষ্টমী ব্রতকথা। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর, পুণ্যপদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বলিলেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা শুনেছি, বলছি শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতকথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বলিলেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এই রূপে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যায় আরও পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। এরপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্মৃতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধিলাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যা বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘব করার জন্য বৃন্দাবনের নন্দালয়ের অবতীর্ণ হব। তুমিও সেখানে বিষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। এরপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাকালে ভাদ্র মাসে শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকার জন্মগ্রহণ করলেন। গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাসময়ে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনের গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদার, বিষভানু প্রভৃতির পুজো করতে হয়। এরপর ব্রতকথা শুনে সেই দিন উপবাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। জপ তপে আমার যেমন সন্তুষ্ট জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এইভাবে ব্রত
করতে হয় এবং রাধা অষ্টমীর ব্রত সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধন ঐশ্বর্য গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রত কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।